ওকে, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। সেটা হচ্ছে ব্র্যাক ব্যাংকের কিছু ডিপোজিট নিয়ে। এখানে আমি আসলে সবগুলা ডিপোজিট নিয়েই কথা বলবো এই ভিডিওতে। আমি ডিটেলস আপনি যদি এমনিতে টাকা রাখেন ব্যাংকে কি পরিমাণ ইন্টারেস্ট পাবেন, তারপর হচ্ছে আপনার যদি ডিপিএস করেন কি হিসেবে পাবেন, আপনি যদি এফডিআর করেন কি হিসেবে পাবেন। আর আপনারা জানেন ব্র্যাক ব্যাংক হচ্ছে খুবই বর্তমানে যে ব্যাংকগুলো আছে সেগুলোর মধ্যে খুবই উপরের দিকের র্যাঙ্কিং এর একটা ব্যাংক। সো এখানে আসলে আহ, আপনি সেভিংস করতে পারেন যে কোনো প্রকার সন্দেহ ছাড়া, কোনো প্রকার আপনার কোনো রিস্ক ফ্রি। আপনি চাইলে এখানে আপনার সঞ্চয় করতে পারেন, ডিপোজিট করতে পারেন। আমি যেই ফিচারগুলো বলছি, এটা আজকে হচ্ছে 6 তারিখ, মানে অক্টোবরের 6 তারিখ 2024 সাল। এটা শুরু হয়েছে এই এই আমি যে আপডেটগুলো দিব, এই আপডেটগুলো শুরু ইফেক্টিভ হচ্ছে সেপ্টেম্বর থেকে। তার মানে গত মাস থেকেই এই নতুন রেটটা আসলে চলছে আর কি। তো আমি চলে যাই। আমি প্রথমে দেখাবো হচ্ছে আপনাদেরকে ব্র্যাক ব্যাংকের অফিসিয়াল যে ব্যাপারটা আছে সেটাই আমি আজকে আসলে দেখাবো। সেটা হচ্ছে প্রথমে দেখাবো ইন্টারেস্ট রেটটা। আপনারা যদি কোনো টাকা, যে কোনো একটা টাকা কোনো ডিপিএস না করে বা কোনো এফডিআর না করে এমনি ফেলে রাখেন, সেই ক্ষেত্রে আপনারা আসলে কি পরিমাণ পাবেন বা কি পরিমাণ রিটার্ন তারা দিবে। এখানে কিছু ব্যাপার আছে। আমি যদি এখানে একটু নিচের দিকে যাই, এই যে দেখতে পাচ্ছেন যে সেপ্টেম্বর 1 থেকে শুরু হয়েছে আসলে। এবং এই চার্টটা দেখলে আপনারা বুঝতে পারবেন এখানে বিভিন্ন ধরনের ওদের অ্যাকাউন্ট আছে। এখানে এখানে আসলে কিছু কিছু অ্যাকাউন্ট ভ্যারি করে, মানে অ্যাকাউন্টের উপর ডিপেন্ড করে হচ্ছে চার্জটা করা হয়। এখানে আপনি দেখতে পাচ্ছেন হচ্ছে যদি আপনি ফিউচার কিডস যেটা আমরা বলি, 18 বছরের নিচে বাচ্চাদের মানে স্টুডেন্টদের যদি আমরা বলি, সেক্ষেত্রে যে কোনো একটা ব্যালেন্স থাকলে অ্যাকাউন্টে সেটা 3.5% করে ইন্টারেস্ট ওরা অ্যাড করে দিবে। তারপরে হচ্ছে আগামী আছে স্টুডেন্টদের জন্য, সেটা হচ্ছে 18 থেকে 25 বছর যারা স্টুডেন্ট আছে তাদের জন্য এটা 3% হারে হচ্ছে ওরা দিবে। তারপর হচ্ছে এনি আদার, এটা যে কোনো ব্যালেন্সের উপরে দিবে। তারপর তার আগামী এটা হচ্ছে আপনার তারা তারা যে অ্যাকাউন্ট আছে এদের, এটা হচ্ছে সম্পূর্ণ মেয়েদের জন্য একটা ব্যাংক। মানে এই অ্যাকাউন্টটা শুধুমাত্র মেয়েরাই করতে পারে। সো মহিলা বলেন, কোনো যে কোনো কেউ এটা করতে পারে। সো এটা 3.5% হারে আপনাকে যে কোনো অ্যামাউন্টের উপর এটা করবে, ইন্টারেস্টটা দিবে। সো আমি কিছু রেগুলার সেভিংস প্রোডাক্ট বলছি। এটা হচ্ছে টিভি তারা, এই তারাটা হচ্ছে মহিলাদের, মানে মহিলাদের অ্যাকাউন্ট। আর এটা হচ্ছে টিবিএস হচ্ছে পুরুষদের অ্যাকাউন্ট। এটা রেগুলার সেভিংস যেটা আছে সেটা। তারপর এটা হচ্ছে সিনিয়র সিটিজেন যারা আছে, এটা একটা গোল্ডেন বেনিফিট। এটাও এক ধরনের ওদের একটা অ্যাকাউন্টের ধরন। সো যদি 5 crore থেকে অ্যাবভ থাকে তাহলে 2.5%, আর তারাতে হলে 1 crore থেকে 5 crore পর্যন্ত 2%, এখানে হচ্ছে 2.5%। তারপর হচ্ছে 50 লাখ থেকে 1 কোটির মধ্যে সেটা হচ্ছে 1%, তারাতে 1.5% হারে। তারপরে 25 লাখ থেকে 50 লাখ 0.75%, আর এখানে হচ্ছে 1.25%। সেম, মানে আপনারা দেখতেই পাচ্ছেন। তারপরে 1 লাখ থেকে 50 লাখ পর্যন্ত 0.5% অ্যান্ড 0.75%। এটা হচ্ছে আপনার রেগুলার সেভিংস এর ক্ষেত্রে। আর হচ্ছে সিনিয়র সিটিজেনশিপ যারা আছে এদের জন্য এটা আপনারা দেখতে পাচ্ছেন, আমি আর এটা রিপিট করছি না। তারপর আমাদের এখানে কিছু অ্যাকাউন্ট আছে, আমি আগেই বলেছি ওদের অ্যাকাউন্টগুলো ভিন্ন ভিন্ন অ্যাকাউন্ট আছে। যেমন হচ্ছে এটা হ্যাপি সেভার্স অ্যাকাউন্ট আছে, প্রিমিয়ার সেভার্স অ্যাকাউন্ট আছে, তারপর সেভিংস অ্যাকাউন্ট আছে এমপ্লয়ীদের জন্য। এটা হচ্ছে আপনাদের যে কোম্পানিতে চাকরি করেন বা কোনো একটা কোম্পানি যদি ওদের ব্র্যাক ব্যাংকের সাথে ওদের স্যালারি অ্যাকাউন্ট বা এমপ্লয়ি অ্যাকাউন্ট হিসেবে কাউন্ট করে, সেক্ষেত্রে আপনারা কিছু বেনিফিট এক্সট্রা পাবেন। সো সেক্ষেত্রে এই 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 চার্টটা হচ্ছে ওদের জন্য। এই চার্টটা এটা হচ্ছে এফডিআর না করে, তারপর হচ্ছে আপনার কোনো ডিপিএস না করে, সেক্ষেত্রে আপনি এই জিনিসগুলা ইন্টারেস্টগুলো পেতে পারেন। তারপর যে প্রবাসী পরিবার, এটা শুধুমাত্র প্রবাসী যারা আছে ওদের জন্য এই 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 সেভিংস ফেসিলিটিটা। সো আমি এটার বিস্তারিত বলছি না, আমি চলে যাচ্ছি হচ্ছে পার্সোনাল ফিক্সড ডিপোজিট যেটা আমরা বলছি। ব্র্যাক ব্যাংকের যেটা ফিক্সড ডিপোজিট আছে, সেই ফিক্সড ডিপোজিটগুলো আসলে আপনারা চাইলে 1 মাসের করতে পারেন, 2 মাসের করতে পারেন, আপনার ইচ্ছা। মানে আপনার যত ডেজ বাড়বে বা যত ডিউরেশন যেটা বাড়বে, আপনার ইন্টারেস্টের পরিমাণটা তত বেশি বাড়বে। সো আমি যদি 30 দিনের ক্ষেত্রে ধরি, আপনি যদি 1 লাখ থেকে 50 লাখের মধ্যে করেন তাহলে 4% করে দিবে। তারপর হচ্ছে 50 লাখ প্লাস হলে 6% দিবে।
তারপরে হচ্ছে আপনার এদিকে যদি 60 দিন মানে হচ্ছে 2 মাস হয় 6%, তারপরে 50 লাখ, এটা হচ্ছে টাকার উপর ডিপেন্ড করবে। 1 থেকে 50 লাখ করলে 6%, 50 লাখ প্লাস হলে 8%, এরকম কিছু ইস্যু এখানে আছে। সো তারপর হচ্ছে এখানে কিছু স্পেশাল টেনর আছে। এটা হচ্ছে টেনর মানে হচ্ছে টাইম আর কি, স্পেশাল কিছু টাইম আছে। এই টাইমও আপনারা করতে পারেন। 100 ডেজ হলে 9.75%, তারপর হচ্ছে 4 মান্থস হলে 10% করে দিবে, এই টাইপের কিছু। তারপর 90 দিন হলে কত পার্সেন্ট দেয়, এটা আপনারা দেখলেই বুঝতে পারছেন। সাধারণত আমরা দেখতে পাই হচ্ছে 3 বছর যখন হয়, 3 বছরের সর্বোচ্চ একটা অ্যামাউন্ট ওরা দেয়। বা আপনি এটা দেখলে, এই চার্টটা দেখলে হয়তো অনেকটা আন্দাজ করতে পারবেন। এটা হচ্ছে ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ইন্টারেস্ট রেটটা আপনারা ইয়ে করতে পারেন। আমি এখানে আবার একটু বলে দিই, সেটা হচ্ছে যেমন আপনি যদি সাপোজ আপনি 90 দিনের একটা ফিক্সড ডিপোজিট করলেন 90 দিনের জন্য। সো এই 90 দিনের আগে আপনি চাচ্ছেন এই জিনিসটা ভেঙে ফেলার জন্য, বা এটা ম্যাচিউরিটির আগে আপনি এটাকে ইয়ে করবেন, ভেঙে ফেলবেন। সো আপনাকে এটা 1 বছর হয়ে গেলে বা 2 বছর হয়ে গেলে, যে 1 বছরের জন্য মনে করেন 4% হারে দেয়, বা 60 দিনের জন্য 6% হারে দেয়। আপনি যদি 90 দিনের আগে ভেঙে ফেলেন, আপনাকে কিন্তু এই রেটটা ওরা দিবে না। ওরা হচ্ছে রেগুলার বেসিসে আপনি অ্যাকাউন্টে টাকা রাখলে যে যে বেনিফিটটা পেতেন, ঠিক সেই বেনিফিটটাই আপনাকে ওরা দিবে, মানে আপনাকে ফুল অ্যামাউন্টটা ওরা দিবে না। এবং আমি যদি, এটা হচ্ছে বিভিন্ন জিনিস এখানে আছে আপনারা দেখতে পাচ্ছেন, আমি ডিটেলস ওই জন্য যাচ্ছি না। তো আমি যদি ডিপিএস এ চলে যাই, ডিপিএস এ হচ্ছে আপনাদের এখানে 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, অনেক অনেক ধরনের এখানে বেনিফিট আছে আপনারা দেখতে পাচ্ছেন। সো আমি দেখাচ্ছি হচ্ছে এখানে যদি আপনি 1 বছরের জন্য দেন, 1 বছরের জন্য টিপিএস করা যায়। একটা অ্যামাউন্টের 500 গুণিতক হতে হয়, মানে 500, 1000, 1500, 2000 থেকে শুরু করে আপনি করতে পারেন 50,000 করতে পারেন। সো 1 বছরের জন্য যদি হয় তাহলে হচ্ছে 8.5%, 5% করে দেয়। 2 বছরের জন্য হলে 8.75% করে দেয়। 3 বছরের জন্য হলে 9% করে দেয়। এটা হচ্ছে আবার তারা যারা আছে, মানে যারা হচ্ছে আপনার প্রবাসী, তারপরে তারা এই এদের জন্য হচ্ছে, আচ্ছা যারা হচ্ছে তারা আছে, তারা তারপর প্রবাসী যারা আছে ওদের জন্য এক্সট্রা একটা ফেসিলিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যে একটু বেশি ওদের ফেসিলিটিটা। সো আপনারা চাইলে যদি আপনাদের ফিমেল অ্যাকাউন্ট হয় তাহলে সেক্ষেত্রে আপনারা এই সুবিধাটা নিতে পারেন। সো আমি এটা ডিটেলস আর বলছি না। 10 বছরের জন্য আমি দেখতে পাচ্ছি এখানে 3 বছর হচ্ছে সর্বোচ্চ, এরপরে হচ্ছে 4-5 বছরে গিয়েও কিন্তু সেম 9%ই এখানে আটকায় আছে, আর এখানে 9.25 করে আটকায় আছে, মানে এর চেয়ে বাড়তেছে না। সো আপনারা চাইলে, আমার মনে হয় ম্যাক্সিমাম 3 বছরটা হচ্ছে এখানে, 3 বছর পরে আপনার ম্যাচিউরিটি হয়ে গেলে আপনি আবার চাইলে এটা রিনিউ করতে পারেন। এটা আপনার উপর ডিপেন্ড করবে। তারপরে এখানে আরো অনেক কিছু ব্যাপার আছে, সেটা হচ্ছে কিছু এডিশনাল বেনিফিট আছে। তারপর আমি আগেই বলেছি যে আপনারা চাইলে 500 টাকা থেকে শুরু করতে পারেন। তারপরে আপনাদেরকে এটা হচ্ছে সবচেয়ে বেশি লাগে কখন জানেন, এই ডিপিএসটা। সেটা হচ্ছে আপনার যখন বছর শেষে যখন আপনি ট্যাক্স রিটার্ন করতে দেন, তখন হচ্ছে আপনাকে 1,20,000 টাকার উপরে একটা আপনাকে রিবেট দেয়, এবং এই রিবেটটা হচ্ছে 18,000 টাকা। আপনাকে 60,000 টাকা হলে, 60,000 টাকা যদি আপনার বাৎসরিক ডিপিএস হয়, সেক্ষেত্রে আপনাকে 9,000 টাকা রিবেট দিবে। আর হচ্ছে যদি 1,20,000 টাকা হয় তাহলে সেক্ষেত্রে 1,20,000 প্লাস যদি আরো 1 লাখ, আরো 2 লাখ, 5 লাখ টাকা হয়, সেক্ষেত্রে আপনাকে 18,000 টাকাই দিবে। তার মানে তারা ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে 1,20,000 টাকাকেই হচ্ছে স্ট্যান্ডার্ড ধরা হয়, এবং এটা চেয়ে বেশি ওরা রিবেট দেয় না, 18,000-এর বেশি রিবেট দেয় না। আর হচ্ছে 90% লোন ফ্যাসিলিটি দেয় আপনার আপনার যে ইয়েটা আছে, যে ডিপোজিটটা থাকবে তার উপর 90% হচ্ছে ডিপোজিট দিবে। তারপর হচ্ছে 95% দিবে হচ্ছে যারা হচ্ছে ফিমেল, তাদেরকে একটা এক্সট্রা ফেসিলিটি এটা দেয়। এটা আপনারা আগে থেকে দেখে আসতেছেন। আর হচ্ছে এসএমই কারেন্ট অ্যাকাউন্ট যেগুলো আছে, কারেন্ট অ্যাকাউন্ট আপনারা হয়তো জানেন কারেন্ট অ্যাকাউন্ট কি কোনগুলাকে বলি আমরা, বা কোনগুলা হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। এখানে এগুলো সাধারণত ব্যবসায়ীরা হচ্ছে এই সাধারণত হচ্ছে ব্যবসায়ীরা হচ্ছে এই অ্যাকাউন্টগুলো করে থাকে। সো আপনারা এই রেটগুলোও দেখে নিতে পারেন। তারপরে হচ্ছে এইগুলো আমি দেখাচ্ছি না, এগুলো হচ্ছে আসলে যারা ব্যবসায়ীদের জন্য। ফিক্সড ডিপোজিট ওদের জন্য আছে। এসএমই কর্পোরেট ফিক্সড ডিপোজিট যেগুলো আছে, সেগুলো কর্পোরেট লেভেলে একটু চেঞ্জ আছে। কর্পোরেট এবং এসএমই যেগুলো এফডিআর আছে, মানে ফিক্সড ডিপোজিট আছে, সেখানে হচ্ছে 30 দিনের কিছু আছে, 100 দিনের আছে 9.75, সর্বোচ্চ দেখতে পাচ্ছি 10.50 পর্যন্ত আছে, 15
15 মাসের করলে এটা হচ্ছে 10.50 পর্যন্ত আছে, এটা হচ্ছে স্পেশাল টানেল আর কি। আর এখানে আপনার আছে হচ্ছে 10.25 বা 1 বছরের জন্য। এটা এটা হচ্ছে এসএমই এবং কর্পোরেট যারা আছে এদের জন্য। সো আমি যদি এখানে নিচের দিকে চলে যাই, ক্রেডিট রেটিং এগুলা বিস্তারিত আপনারা দেখে নেন, আমি বলছি না, এটা বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে। সো জাস্ট আপনাদের শো করে চলে যাচ্ছি। ব্র্যাক ব্যাংক আপনি জানেন যে ট্রিপল ক্রেডিট রেটিং এ আছে, সো এটা খুবই ভালো একটা পজিশন। তারপরে হচ্ছে ইয়ারলি এনগেজমেন্ট পলিসি আছে এখানে একটা, এটাও আপনারা চাইলে দেখে নিতে পারেন। লোন পলিসি আছে, এটাও দেখে নিতে পারেন। যে আগেই বলছি যে 90% হচ্ছে এফডিআর এর আপনারা অ্যামাউন্ট লোন নিতে পারেন, আর তারা যারা আছে তারা 95% নিতে পারে। তারপর হচ্ছে ট্যাক্সের সোর্স যেটা আছে ইনকামের উপরে, সেটা এক্সাইজ ডিউটি, এটা হচ্ছে এটা গভর্নমেন্টকে দিতে হয়। 1 লাখ টাকার মধ্যে হলে সেটা 1 টাকাও দিতে হয় না, 1 লাখ থেকে 5 লাখের মধ্যে হলে 150 টাকা দিতে হয়। তারপর হচ্ছে 5 থেকে 10 লাখ টাকার মধ্যে হলে 500 টাকা দিতে হয়। এরকম করে একটা সরকারকে একটা এক্সাইজ ডিউটি দিতে হয়। এটা হচ্ছে আপনার যে কোনো একটা ট্রানজেকশনের ক্ষেত্রে, ট্রানজেকশন বলতে আপনাদের যখন ডিপিএসটা ভাঙবেন বা কোনো ইয়েটা ভাঙবেন, সেক্ষেত্রে আপনাকে এই এক্সাইজ ডিউটিটা দিতে হবে গভর্নমেন্টকে। এটাই ছিল আজকের ভিডিও। আমি আশা করব আপনারা অনেকটাই বুঝতে পেরেছেন ডিটেলস ব্র্যাক ব্যাংকের যে লেনদেন, এই চার্জগুলো নিয়ে। যদি এরপরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো না লাগে থাকে সেটাও জানাবেন। আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা এখনো ছোট, আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে পারেন যদি ভালো লাগে। ধন্যবাদ।